সুন্নতের উপরে আমল হয় তো? আমল হয়। যারা ডিজিটাল জামানার আগে বিয়ে করছে, যারা ডিজিটাল জামানার আগে বিয়ে করছে, এদের এই সুন্নতের উপরে আমল হলেও এই ডিজিটাল জামানায় আমার যে সমস্ত যুবক ভাইরা বিয়ে করে, এদের কপালে এই আমল জোটে না। কথা বলেন ঠিক কিনা? এই যে এখনকার সমাজের যুবকদের এই আমল জোটে না, এই না জোটার কারণ হচ্ছে আমাদের সমাজের যুবকেরা এখন বিবাহ করার সময় 5 লাখ 10 লাখ টাকা যৌতুক নিয়ে বিবাহ করে। কথাগণ ঠিক কিনা? মনে করেন আমি সালে আহমদ বিয়ে করার সময় 5 লাখ টাকা যৌতুক নিয়ে বিবাহ করছি, আমি আমার স্ত্রীর কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে আছি। এখন হঠাৎ করে যদি আমার স্ত্রীর মনে হয় যে এই লোকটা আমাকে বিবাহ করার আগে আমার গরিব বাপের থেকে 5 লাখ টাকা যৌতুক নিয়ে তারপরে আমাকে বিবাহ করছে, আমার তো মনে হয় এই কোলের ভিতরে মাথা থাকতেও পারে, নাও পারে। হয়তো শরীর আছে কিন্তু মাথা নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের সমাজের অধিকাংশ মেয়েরা নিজের স্বামীর চাইতে, শ্বশুর শাশুড়ির চাইতে ওর নিজের মা বাবাকে বেশি ভালোবাসে। ওই জন্য স্বামী সংসার। কথা ঠিক না বেঠে? কিছু হইলে ওই মেয়ের মা এসে মেয়ে জিজ্ঞেস করে, কিরে সুমাইয়া, জামাই কিছু দিছে? সুমাইয়া কয়, না মা কিছু। কয়, এই ছেলের সাথে বিয়ে দিয়েছে, জীবনে কি ভুল করছি রে মা? আপনি বলেন এই মেয়ে কোনদিন আর স্বামী ভালোবাসবে? আর জোরে কন। মহিলা মা বোনদের সম্পর্কে 2-1টা কথা বলার দরকার আছে না নাই? কারণ এনারাই তো সমস্যা। আমাদের দেশের খুনি সরকার, জালেম সরকার যেদিন থেকে মা বোনদেরকে সমান অধিকার দিয়েছে, ওই দিন থেকে আমাদের সমাজের মা বোনেরা স্বামীর উপর দিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। আয়োজন আওয়াজ করে বলেন ঠিক কিনা? কইলেই সেটা ওই কথা একটু হুঁশ মতে কইও, সরকার সমান অধিকার দিয়েছে, হুমকি দেয় হুমকি। আরে সরকার তো কোরআন হাদিসের বিরুদ্ধে আইন পাস করে। কারণ এই সরকারের নিয়তি ছিল বাবার প্রতিশোধ, জনগণকে ভালোবাসে নাই। আমরা সব কিছু মেনে নিতে পারি, কোরআনের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরা বাংলাদেশের মুসলমানেরা মেনে নিতে পারি না। কথা বলে ঠিক কিনা? সব মেনে নিই। কোরআনের হাদিসের বিরুদ্ধে আইন পাস করে মহিলাদেরকে সমান অধিকার দিয়েছে। জাহান্নামে যাওয়ার জন্য ম্যাডাম তোমার এটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন? মুসলমান ভাই, অনেক মা বোনেরা কিন্তু আছে স্বামীর নাম ধরে ডাকে, আছে না? আপনারা যেখানে অনেক আমার আব্বারা বসে আছেন, 30 বছর 40 বছর হলো বিয়ে করছেন, আপনি সত্যি করে বলেন এই 30-40 বছরের ভিতরে আপনার স্ত্রী কখনো আপনার নাম ধরে ডাকার সাহস পাইছে? ডাকছে কখনো? ডাকে নাই। আর এখনকার সমাজের যুবকেরা আজকে বিয়ে করে, পরের দিন সকালবেলা ঘুম থেকে ম্যাডাম উঠে তাই এই রিপন ওঠো নাস্তা করো। কথা ঠিক না বেঠে? স্বামীর নাম ধরে ডাকা এটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি। কথা বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, স্বামীর নাম ধরে ডাকা যাবে? স্বামী যদি তোমাকে ডানে যাইতে বলে তুমি যদি বামে যাও, স্বামী যদি তোমাকে পর্দা করতে বলে তুমি যদি বেপরদায় চলাফেরা করো, স্বামী যদি তোমাকে বাহিরে যাইতে নিষেধ করে তারপরেও যদি তুমি নাটোর নিউ মার্কেটের ভিতরে চলে যাও, কান খুলে শুনে নাও, তুমি স্বামীর অবাধ্য হয়েছ। আর স্বামীর অবাধ্য হয়ে স্ত্রী মৃত্যুবরণ করতে দেরি হবে, জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু স্বামীদেরকে আবার বাহবা দিচ্ছি এটা না, স্বামীদেরও দোষ আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? বাহির থেকে একটা বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে আসলে এটা যদি সময় মতো রান্না না হয়, ওই দরজার থেকে ওঠে। হ্যাঁ, ওর মতো মেয়ে বিবাহ করে জীবনের সবচাইতে বড় ভুল করছি। এখন পর্যন্ত এত বড় মাছ কিনে নিয়ে আসলাম, রান্না হয় নাই, আমি কি না খেয়ে থাকবো রে?
আপনি বলেন এই বউ কোন সময় কোলের ভিতরে ওই স্বামীর মাথাটা নিবে? আর জোরে কম কেন? আপনি কি রাসূলের সুন্নাত আদায় করতে পারেন না? নবীজি যখন বাহির থেকে এসে যখন আয়েশা সিদ্দিকাকে দেখছে রান্না করতেছে, নবীজিও আয়েশা সিদ্দিকার সাথে রান্নায় যুক্ত হয়ে যেত। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বাহিরে বসে আছে, আপনার নবী আমার নবী বিশ্ব নবী আয়েশা সিদ্দিকার কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে গেছে। নবীজি খেয়াল করে দেখতেছেন আয়েশা সিদ্দিকা একবার আসমানের চাঁদের দিকে তাকায়, আবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়। নবীজি আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে কয়, আয়েশা হোয়াট হ্যাপেন্ড, ঘটনা কি? কি দেখো? আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, ও আমার মাহবুব, আসমানের চাঁদ দেখি আবার আপনাকে দেখি, দুইটার ভিতরে কম্পেয়ার করতেছি, এই আসমানের চাঁদ বেশি সুন্দর নাকি আমার মাহবুব বেশি সুন্দর? নবীজি ডাক দিয়া কয়, আয়েশা কে বেশি সুন্দর? এখন কয় হাত তুলবেন? এখন কয় হাত তুলবেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আশিকে রাসূলের হাত তুলতে দেরি হবে না, কথা বলেন ঠিক কিনা? আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীকে রাখতে বলতেছেন, দয়ার নবী গো, ওগো আমার মাহবুব, আমি যখন আসমানের চাঁদের দিকে তাকাইলাম, আবার যখন আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আমি আয়েশা সিদ্দিকার কাছে মনে হইল ওই আসমানের চাঁদের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সুন্দর আমার মাহবুবের চেহারা। এ ভাই, এই নবীজির আদর্শ ভিতরে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই নবীজিকে আইডল মনে করার দরকার আছে না নাই? মানুষ কাকে আইডল মনে করে? যে সব দিক দিয়ে স্মার্ট। কথা কোন ঠিক কিনা? আপনার নবীর চাইতে আমার নবীর চাইতে স্মার্ট কেউ ছিল? আরো জোরে বলেন, ছিল? কেউ ছিল না। তাহলে আইডল যদি মানতে হয় নবীকেই মানতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজের মুসলমানেরা, বিশেষ করে যুবকেরা, যখন বিশ্বকাপ খেলা হয় তখন আমাদের সমাজের যুবকেরা আর্জেন্টিনা, ব্রাজিল, মেসি আর নেইমারের জন্য পাগল হয়। ঠিক না ব্যাপার? বাংলাদেশের পতাকায় একা, আর আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা এখান থেকে নিয়ে একেবারে শিখতে। আবার কিছু তার সেরা মুসলমান আছে, এরা জমি বেচে এই আর্জেন্টিনা ব্রাজিলের পতাকাকে। কথা বলেন ঠিক কিনা? নবীজির হাদিস শুনে নেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আপনি যাকে অনুসরণ করবেন, যাকে অনুকরণ করবেন, তার সাথে কিন্তু আপনার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মেসির জন্য পাগল হন, মেসি কাফের, মেসির বাপ কাফের, মেসির মাও কাফের, ওর বউ কাফের, ওর 14 গোষ্ঠী কাফের। এই কাফেরকে যদি তুমি সাপোর্ট করো, এই কাফের 10 নম্বর জার্সি পরে যদি বাজারের ভিতরে মাস্তানি করো, কান খুলে শুনে নাও, হাসর নাসর কিন্তু এই কাফের মেসির সাথেই হবে। কথা বলেন ঠিক কিনা? আজ সাবধান। এই যে এখনকার যুবকেরা চুল কাটে, আজ থেকে 20 বছর 30 বছর আগে এরকম চুলের কাটিং ছিল না। ছিল এরকম চুলের কাটিং ছিল না। আর এখনকার সমাজের যুবকেরা চুল কাটে এক পাশে নেড়া মাথা আর এক পাশে বড় বড়। একদিন নেটের ভিতরে দেখি এক যুবক চুল কাটছে, এখানে হলুদ, হালকা সবুজ, হালকা হলুদ, আর মাথার উপরে কিছু চুল আছে, এটা পুরাটাই সবুজ কালার ছাড়া হয়ে আছে। আমি চিন্তা করলাম মাথা না অন্য কিছু, দেখি নিচে লেখা আছে 2024 সালের নিউ মডেল আনারস কাটিং। নাউজুবিল্লাহ বলে। এরা কার স্টাইল ভিতরে বাস্তবায়ন করে? এই তো কিছুদিন আগে আমার বাসায় আইপিএস ঠিক করার জন্য এক যুবক আসে, আর বয়স 16 অথবা 17 হবে। আমি খেয়াল করে দেখলাম ওই যুবক চুল কাটছে, এক পাশে নেড়ে মাথা আর এক পাশে বড় বড় চুলগুলো তা কালো না, এক এক চুলের এক এক কালার। কথা কোন ঠিক কিনা? ওই যুবক যখন কাজ করতে যায় তখন এই সামনের চুলগুলো নিচে নামে, ও দেখি এরকম মারে ঝাঁকে, কিছুক্ষণ পর পরে মারে ঝাঁকে। আমি মনে মনে বললাম, এই ঝাঁকাঝাঁকির বিরুদ্ধে আমি ওয়াজ করি আর তুই আমার সামনেই ঝাঁকাস। আছে না নাই?
দেখবেন এক পাশে নেরামত আর এক পাশে তাদের বড় বড় চুল, এরা রাস্তা দিয়ে হাঁটে, ওদের যাকাতেই সময় চলে যায়, মুরব্বিক সালাম দিবে কখন? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, রাসূলের আদর্শ ভিতরে বাস্তবায়ন করো, রাসূলের সুন্নাত ভিতরে বাস্তবায়ন করো। রাসূলের সুন্নাত যদি ভিতরে বাস্তবায়ন করতে পারো, কান খুলে শুনে নাও, তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী তোমাকে ছাড়া, আমাকে ছাড়া আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবে না। লিল্লাহি তাকবীর। আব্দুল্লাহ বিন সালাম নবীজির সামনে দাঁড়ায় আছে, প্রশ্ন করবে কয়টা? মনে আছে তো? আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে রাখতে বলতেছেন, ওগো মুহাম্মদ, এই যে তিনটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলেই বুঝতে পারবো তুমি নবী, আর না দিতে পারলে বুঝবো তোমার ভিতরে ভেজাল আছে। স্যার বলেন নাউজুবিল্লাহ। হে মুসলমান, নবীজি যে বিষয়ে জানেন না ওই বিষয়ে জানিয়ে দেন কে? নবীজির কোনো শিক্ষক নাই, নবীজির শিক্ষক একজন, তিনি কে? টেনশন আছে। এই বাঁশবাড়িয়ার মুসলমানদের সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, বন্ধুত্ব যদি আল্লাহর সাথে হয়, ভয় আছে? টেনশন আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সম্পর্ক, বন্ধুত্ব যদি আল্লাহর সাথে হয়, বান্দার ভয়ও নাই, টেনশনও নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, তিনটা প্রশ্ন করব। নবীজি ডাক দেয়া কয়, ঠিক আছে, প্রশ্ন শুরু করে দাও। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, এক নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি কিয়ামত তো হবে? বলে হ্যাঁ হবে। বলে কিয়ামতের প্রথম আলামত কোনটা? এই কিয়ামতের প্রথম আলামত সম্পর্কে যদি তুমি আমাকে বর্ণনা দিতে পারো, তাহলে আমি আব্দুল্লাহ বিন সালাম কথা দিলাম, তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লিল্লাহি তাকবীর। নবীজি চুপ হয়ে আছে, কথা কয় না। আপনার নবীর, আমার নবীর আরেকটা গুণ ছিল, বৈশিষ্ট্য ছিল, নবীজি যে বিষয়ে জানতেন না ওই বিষয়ে কথা বলতেন না। ওই জন্য নবীজি চুপ হয়ে আছে। নবীজির বিশ্বাস, আমি না জানলে আল্লাহ আমাকে জানাই। আল্লাহু আকবার কয় না? নবীজি চুপ হয়ে আছে। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে রাখতে বলতেছে, মুহাম্মদ, আমার দুই নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি মহিলাদের গর্ভের ভিতরে ছেলে সন্তান কেন হয়, মেয়ে সন্তান কেন হয়? এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, ছেলে কেন হয়, মেয়ে কেন হয়, তাহলে আমি তোমাকে কথা দিলাম, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান, মহিলাদের গর্ভের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে? হবে না, হবে না, জানেন কে? আরো জোরে বলেন কে? সন্তান দেওয়ার মালিক কে? ওয়ায়ালামু মা ফিল আরহাম। মহিলাদের রেহেমের ভিতরে, গর্ভের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে? হবে না, হবে না, জানেন কে? এ মুসলমান, আওয়াজ করে একবার সবাই বলেন, সন্তান দেওয়ার মালিক কে? না অন্য কেউ? সন্তান দেওয়ার মালিক একজন, তিনি আল্লাহ। কয়েকদিন আগে নেটের ভিতরে দেখলাম এক বাবা নামছে, বাবার নাম হচ্ছে সুমা বাবা। বাবার তো অভাব নাই। আমাদের দেশের সব কিছুর অভাব থাকতে পারে, কিন্তু ভণ্ড বাবার অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? বাবার নাম হচ্ছে সুমা বাবা। এই সুমা বাবার বৈশিষ্ট্য হচ্ছে, এই সমস্ত মহিলার বাচ্চা হয় না, সুমা দিলেই নাকি বাচ্চা চলে আসে। নাউজুবিল্লাহ জোরে পড়েন। আর আমাদের সমাজের ভিতরে কিছু স্বামী আছে, তার সুন্দরী বউটাকে নিয়ে ওই সুমা বাবার কাছে চুমা খাওয়ানোর জন্য নিয়ে যায়। বাবাকে ডাক দেয়া বলতেছে, বাবা গো, তোমার বরকতি চুমাটা আমার স্ত্রীর মুখের ভিতরে মেরে দাও। ওই সুমা বাবা তার সুন্দরী বউটারে চুমা খায়, মনে মনে কয়, তোর মতো আহাম্মক আমি জীবনেও কোনোদিন দেখি নাই। আর ওই সুমা বাবাও জানে
সন্তান দেওয়ার মালিক সে না, সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? বন্ধুরা কিন্তু নিজেরা বোঝে ধরা বন্ধু, কিন্তু মানুষ ওদেরকে আল্লাহর ওলি মনে করে। কতক্ষণ ঠিক কি? ওই আমি যাইতাম গনিশা বাবার দরবারে, কই বাবা রবি রহজালা, বাবা রবি রহজালা জলে অন্তরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। সরে বলেন নাউজুবিল্লাহ। নিজের বাপের খবর নাই, আপনি খোঁজ নিয়ে দেখেন ও নিজের মা বাবা ভাত দেয়। কথা বলেন ঠিক কিনা? এই বাবা জানা আমার নূরেরই পুতুল, বাবা জানা আমার জান্নাতের ফুল। নাউজুবিল্লাহ বলেন। ভাই জিন পরি ফেরেশতা পাগল, আহা হাজরে কর, আর জোরে কর। যদি আহা করে না কোন মনে করবো আপনারা ভণ্ড পীরের মুরিদ আছে। এই জোরে বলেন আহা। জিন পরি ফেরেশতা পাগল, ওরে জিন পরি ফেরেশতা পাগল বাবার জিকিরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই গান শুনছেন নাকি আপনি? কয় আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, কেমনে হব রে পার? ও হেলাল সান নৌকার মাঝি, আমায় করিও পার। জোরে কর নাউজুবিল্লাহ। এই গানগুলোর ভিতরে কিন্তু ঝাঁকি আছে, তবে ঝাঁকি থাকলে সব গান শোনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই গানের ভিতরে বলতেছে হাসরের ময়দানে আর দয়াল চান বাবা নাকি ওরে নৌকা দিয়ে হাসরের ময়দান পার করে দিবে। নাউজুবিল্লাহ কোন নৌকা দিয়ে পার করে, যেই নৌকা দুনিয়াতে চলে নাই ওই নৌকা হাসরের ময়দানে চলবে না। বুঝলে বুঝ পাতা, আর না বুঝলে কথা কোন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? আমাদের সমাজের ভিতরে অনেক মা বোনেরা আছে, ছোটবেলায় আমার মা মারা গেছে। আমি দেখছি আমার মা ফজরের নামাজের পরে দরজার সামনে যাই নামাজ বিছাইয়া কোরআন তেলাওয়াত করছে। আমার মার এত সুন্দর কণ্ঠ ছিল, মা যখন দরজার পাশে যাই নামাজ বিছাইয়া আমার মা যখন কোরআনে কারীম তেলাওয়াত করছে, আল্লাহর কসম ছোটবেলায় প্রতিদিন মার কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভেঙে গেছে। মুসলমান, আমার মা 2005 সালের 8 এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের আজানের সময় মারা গেছে। মুসলমান, মাকে ভালোবাসে না এমন লোক কিন্তু এখানে নাই। কথা কোন ঠিক কিনা? এখানে অনেক মা হারা সন্তান আছে। আগের যুগের মহিলারা প্রতিদিন ফজরের পর কোরআনে কারীম তেলাওয়াত করত। এখন কিন্তু এমন মহিলা কিন্তু আর নাই যে ফজরের পর যাই নামাজ বিছাইয়া রেহালের উপরে কোরআনে কারীম তেলাওয়াত করবে, এমন মহিলা আর নাই। কারণ এখনকার সমাজের মা বোনেরা ওই যে গভীর রাত পর্যন্ত ইশতার জলসা, জি বাংলা, কারাস বাংলার নাটক দেখে। কোরআন তেলাওয়াত তো দূরের কথা, ফজরের সময় ম্যাডামদের ঘুম ভাঙে না। সকাল 8টার আগে আমাদের সমাজের মা বোনদের কারো ঘুম ভাঙে না। কথা বলেন ঠিক কিনা? এমন মহিষী নারী আর নাই। আগের যুগের শ্বশুর শাশুড়ি আর ছেলেকে বিবাহ করাইতো, বৌমাকে বলতো বৌমা ছেলের সাথে তো বিবাহ দিলাম, শর্ত হচ্ছে প্রতিদিন কিন্তু কোরআন শরীফ পড়া লাগবে সকালবেলা। এমন শর্ত আর শ্বশুর শাশুড়ি দেয়। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাই, ওই জন্য আমাদের সমাজের মহিলারা পেটের ভিতরে বাচ্চা নিয়ে সারাদিন ইস্তার জলসার জি বাংলা দেখে আর মনে মনে কয় আমার ছেলের চেহারা যদি ওই নায়কের মতো হইত, আমার মেয়ের চেহারা যদি ওই নায়িকার মতো হইত। আপনি বলেন ওই মহিলার পেটের ভিতরে থেকে কি আব্দুল কাদের জিলানী হওয়ার সম্ভাবনা আছে?
শাহ সুলতান বলকি রহমাতুল্লাহি হওয়ার সম্ভাবনা আছে। বগুড়া জামিল মাদ্রাসার হুজুর ছিলেন ইউসুফ নিজামী রহমাতুল্লাহি আলাইহি হওয়ার সম্ভাবনা আছে। এই গর্বের ভিতর থেকে যদি ছেলে হয় তাহলে মৃষা সওদাগর, ডিপজল আর কাবিলার জন্ম হবে। কাউয়া কাদের আর শামীম ওসমানের মতো সন্তানও হতে পারে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর যদি বিয়ে হয় তাহলে পরিমণি বিয়ার আগেই বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, কোরআনে কারীম তিলাওয়াত করার পরে আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া লাগবে। তাহাজ্জুদ নামাজের পরে আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া লাগবে। তুমি যদি চাইতে পারো আমার আল্লাহ তোমার ঘরের ভিতরেও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সন্তান আল্লাহ দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিককে চাওয়া লাগবে কার কাছে? আদেরে কুদরতু দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি তুল জালাল। ক্ষমতার মালিককে। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে রাখতে বলতেছে, 2 নম্বর প্রশ্ন, মহিলাদের গর্ভের ভিতরে ছেলে কেন হয়, বিয়ে কেন হয়, প্রশ্নের জবাব দাও। নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা বলে না। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে রাখতে বলতেছে, মুহাম্মদ, আমার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বলো দেখি, জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে আল্লাহ ঢুকানোর পর সর্বপ্রথম কোন খাবারটা খাওয়াইয়া মেহমানদারি করাবেন? প্রশ্নগুলো মনে রাখবেন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কিয়ামতের প্রথম আলামত কোনটা? 2 নম্বর প্রশ্ন হচ্ছে মহিলাদের গর্ভের ভিতরে ছেলে কেন হয়, মেয়ে কেন হয়? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে জান্নাতের ভিতরে আল্লাহ সর্বপ্রথম কোন খাবারটা খাওয়াবে? এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, মুহাম্মদ, আমি কথা দিলাম, আমি আব্দুল্লাহ বিন সালাম তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লিল্লাহি তাকবীর। নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা কয়। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাকতে বলতেছে, জিবরাইল, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। আমার হাবিবকে আব্দুল্লাহ বিন সালাম 3টা প্রশ্ন করেছে। এই 3টা প্রশ্নের জবাব আমার হাবিবের জানা নাই। তাড়াতাড়ি চলে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে যাও, আর আমার হাবিবকে এই 3টা প্রশ্নের জবাব এই মুহূর্তে শিখিয়ে দাও। জিবরাইল সঙ্গে সঙ্গে চলে আসে। কতক্ষণ লাগছে? মানে 1 সেকেন্ড, চোখের পলক। মানে এটা চিন্তাই করা যায় না, মানে কতক্ষণ লাগছে এটা চিন্তাও করা যায় না। কথা বলেন ঠিক কিনা? তবে একটা উদাহরণ দিই, শোনেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইয়েরা কুয়ার ভিতরে পালায় দিয়েছে, উদ্দেশ্য কি? ইউসুফ যেন কুয়ার ভিতরে যায় চা খায় আসে, ও যেন পানিতে পড়ে, কুয়ার পানিতে পড়ে মরে যায়। এটা হচ্ছে তার ভাইদের চিন্তা। কথা বলেন ঠিক কিনা? পালায় দিয়েছে যাতে ইউসুফ কুয়ার পানিতে পড়ে মারা যায়। আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, হ্যাঁ জিবরাইল, আমার ইউসুফকে তার ভাইয়েরা কুয়ার পানির ভিতরে ফালাইয়া দিয়েছে। তার ভাইয়েরা চায় ইউসুফ যেন কুয়ার পানিতে ডুবে মারা যায়, কিন্তু আমি আল্লাহ চাই আমার ইউসুফ কুয়ার পানির ভিতরে মরা তো দূরের কথা, আমার ইউসুফের শরীরের ভিতরে যেন কুয়ার পানির সেটাও না লাগে। আল্লাহ ডাক দেয়, জিবরাইল, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি কুয়ার পানির উপরে তোমার পাখাটা বিছাইয়া দাও। কতক্ষণ লাগছে? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটা মজার কথা শুনুন। একবার জিবরাইল নবীজির সামনে আসে। নবীজি জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল, তোমার পাখা কত বড়? জিবরাইল ডাক দেয়া বলতেছেন, দয়ার নবী গো, আপনি চক্ষু বন্ধ করেন। নবীজি চোখ বন্ধ করছে। ডাক দেয়া কয়, নবী গো এবার চোখ খোলেন। নবীজি চোখ খুলছে। জিবরাইল ডাক দেয়া কয়, কি দেখেন? বলে, কি দেখবো? ডানে তাকায় অন্ধকার, বামে তাকায় অন্ধকার, সামনে পিছনে উপরে সব জায়গায় অন্ধকার। জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, একটা পাখা বিছাইছি,
দেখাইছি তো পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। ওগো নবীজি, এমন পাখা একটা না, দুইটা না, 200টা না, 300টা না, 500টা না, 600 পাখা আমার আল্লাহ আমি জিবরাইলের শরীরের ভিতরে সেটআপ দিয়ে দিয়েছে। লিল্লাহে তাকবীর! আহা, কি মজা! জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে আসে, নবীজিকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ বিন সালাম আপনাকে 3টা প্রশ্ন করেছে, আল্লাহ ওহীর মাধ্যমে আমারে পাঠিয়ে দিয়েছে, তাড়াতাড়ি 3টা প্রশ্নের জবাব দিয়ে দেন। নবীজি এবার আব্দুল্লাহ বিন সালামকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ বিন সালাম কাম হিয়ার। আব্দুল্লাহ বিন সালাম আসে, ডাক দিয়ে কয়, তুমি তো আমাকে 3টা প্রশ্ন করেছিলে, আমার জানা ছিল না, কিন্তু এই মুহূর্তে জিবরাইল এসে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসে জিবরাইল আমারে জানায় দিয়ে গেছে। এখন আমি তোমাকে 3টা প্রশ্নের জবাব শোনায় দেব। এবার আব্দুল্লাহ বিন সালাম বিশ্বনবীকে ডাক দিয়ে কয়, কোন জিবরাইল? যে ফেরেশতাদের ভিতরে যে জিবরাইল আছে, ওই জিবরাইল তো আমাদের ইহুদিদের শত্রু, ওই জিবরাইল নাকি? আমি কি ডাকতে কই, হ্যাঁ ওই জিবরাইল আছে। এবার আব্দুল্লাহ বিন সালাম মনে মনে কয়, জিবরাইল আসছে বুঝলাম, ওহী নিয়ে আসছে, আর ওহী তো আল্লাহ নবীর কাছে পাঠায়। আল্লাহু আকবার। পাইলা, এর মানে বুঝাতে চাচ্ছে যে নবীর কাছেই তো ওহী আসে, তার মানে মুহাম্মদ নবী। সুবহানাল্লাহ জোরে পড়েন। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ ঠিক আছে, 3টা প্রশ্নের জবাব শোনায় দাও। আপনার নবী আমার নবী 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আব্দুল্লাহ বিন সালাম 3টা প্রশ্নের জবাব শোনার জন্য প্রস্তুত হয়ে গেছে। আপনারা শোনার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই 3টা প্রশ্নের জবাব না শুনে যদি বাড়িতে যান, বাড়িতে গিয়ে কিন্তু ভাই ঘুম ধরবে। আরো জোরে বলেন ঘুম ধরবে। এই 3টা প্রশ্নের জবাব শোনার দরকার আছে না নাই? কে কে না শুনে যাবেন হাত তোলেন। আমরা শুনবো ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন হাত তোলেন তো। এই গভীর রজনীতে আল্লাহকে 2টা হাত তুলে দেখায় দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, চলে বলেন আমিন। আমরা এই 3টা প্রশ্নের জবাব শুনবো, জোরে বলেন ইনশাআল্লাহ। এ মুসলমান, রাত্রি গভীর হয়ে গেছে। আমার ওয়াজের বয়সে এত রাত্রে কখনো আলোচনা শুরু করিনি। এই যে এত রাত্রে এতগুলো যে মানুষ আছে, আমি চিন্তা করছিলাম 1 ঘন্টার ভিতরে সব শেষ করে দিব। এ ভাই, রাত্রি গভীর হয়ে গেছে, মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসার প্রতি সবার মহাব্বত আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? এই যে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব শিক্ষাবিদ আলহাজ মোহাম্মদ হাসান আলী সাহেব, উনি কিন্তু গত বছর 1 লক্ষ টাকা দিছে ইটের জন্য। ইটও কেনা হয়ে গেছে, কিন্তু বিল্ডিং এর কাজ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কাজ হবে। এবার ঈদের খন্দর পরে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আজর বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাই, মাদ্রাসার একটা সুন্দর ঘর হবে, এটা আমাদের সবার চাওয়া। কথা বলেন ঠিক কিনা? আর যেখানে কোরআন তেলাওয়াত করা হবে, যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব তেলাওয়াত করা হবে, ওই জায়গাটা সুন্দর হবে না এমন হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, মাদ্রাসা সুন্দর হবে, সুন্দর বিল্ডিং হবে। আমরা আপনাদের কাছে দানের হাতটা একটু প্রসারিত চাই। মাদ্রাসার জন্য, নবীর ঘর মাদ্রাসার জন্য দাঁড়ায় যাবেন। মুসলমান, আপনারা বলেন দেখি, পবিত্র কোরআনে কারিমের ভিতরে পারা আছে কয়টা? আরো জোরে বলেন। পবিত্র কোরআনে কারিমের চাইতে দামি কোন কিতাব আছে? পবিত্র কোরআনে কারিমের ভিতরে পারা আছে 30টা। এই যে এতগুলো মানুষ বসে আছেন, আপনাদের সবার দিলের ভিতরে, অন্তরের ভিতরে কোরআনের মহাব্বত আছে না নাই? আমাদের ভিতরে অনেকের তো মা নাই, অনেকের বাবা নাই, এতিম হয়ে অন্ধকার কবরের ভিতরে ঘুমাইয়া আছে। এ মুসলমান, আজকের এই এতগুলো মানুষের ভিতরে থেকে আল্লাহর 3 জন বান্দা শুধু দাঁড়ায়